আচ্ছা ভাবুন তো, এমন একটা পরিস্থিতি যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আরেকটা আঞ্চলিক শক্তিকে বলছে, তোমাদের হাতে মাত্র ২ সপ্তাহ সময় আছে, হয় আলোচনায় বসো, না হলে সামরিক হামলার জন্য তৈরি হও। হ্যাঁ, ঠিক এটাই ঘটছে এই মুহূর্তে। আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে ঠিক এই আলটিমেটাম দিয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা একদম ডিপ ডাইভ করে দেখব কেন হঠাৎ ট্রাম্প এই ডেডলাইন দিলেন। এর পেছনে আসল কারণটা কি? শুধুই কি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, নাকি এর পিছনে ইসরায়েলের কোনো বড় ভূমিকা আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামী ২ সপ্তাহ পর কি হতে চলেছে? সত্যি কি যুদ্ধ শুরু হবে? চলুন একদম সহজ ভাষায় পয়েন্ট বাই পয়েন্ট পুরো ব্যাপারটা ডিকোড করা যাক। দেখুন, এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। সালটা ২০১৫। বারাক ওবামার নেতৃত্বে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চায়না মিলে ইরানের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে। নাম ছিল জেসিপিওএ বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। সহজ কথা, ইরান নিউক্লিয়ার ডিল। এই ডিল অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমিয়ে আনবে, যার বদলে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন, কিন্তু ২০১৮ সালে ক্ষমতা এসেই ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে দ্য রোস্ট ডিল এভার বলে ঘোষণা করে এবং চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেন। ট্রাম্পের যুক্তি ছিল, এই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারিতের মতো বিষয়গুলো নিয়ে কোনো কথাই বলা নেই। এরপরে আমেরিকা ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেসার পলিসি নেয়, অর্থাৎ একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এত কিছুর পরেও ইরান কিন্তু থেমে থাকেনি। তারাও পাল্টা জবাবে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে, আর সেই টুইস্টের নাম হলো ইসরায়েল। বেশ কিছুদিন ধরেই ইরান আর ইসরায়েলের মধ্যে একটা ছায়া যুদ্ধ বা শ্যাডো ওয়ার চলছিল, কিন্তু সম্প্রতি সেই যুদ্ধ আর ছায়ায় নেই, একেবারে প্রকাশ্যে চলে এসেছে। একে অপরের ওপর সরাসরি হামলা চালাচ্ছে দুই দেশ। ইসরায়েল কোনোভাবেই চায় না যে ইরান নিউক্লিয়ার শক্তিধর দেশ হয়ে উঠুক, আর হোয়াইট হাউসের এই নতুন ডেডলাইনের পেছনে ইসরায়েলের চাপ একটা অন্যতম বড় ফ্যাক্টর বলে মনে করছে বিশেষজ্ঞরা। তো এই গেল ব্যাকগ্রাউন্ড, এবার আসুন বর্তমান পরিস্থিতি, অর্থাৎ হোয়াইট হাউসের এই 2 উইকস ডেডলাইনে 10টি পয়েন্ট এক এক করে বুঝে নিন। পয়েন্ট নাম্বার 1, দ্য 2 উইক আলটিমেটাম। প্রথমেই হলো এই সময়সীমা। হোয়াইট হাউস বলছে ২ সপ্তাহ সময় দেওয়া হচ্ছে ডিপ্লোম্যাসি বা কূটনীতির শেষ চেষ্টা করার জন্য। তারা দেখতে চায় ইরান আলোচনার টেবিলে ফিরে আসে কিনা। এটা একদিকে যেমন আলোচনার দরজা খোলা রাখছে, তেমনি অন্যদিকে একটা মনস্তাত্ত্বিক চাপও তৈরি করছে। পয়েন্ট নাম্বার 2, মিলিটারি অপশন ইজ ভেরি রিয়েল। প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনায় চেষ্টা ব্যর্থ হলে মিলিটারি অ্যাকশন বা সামরিক হামলা বিকল্প কিন্তু একেবারে সত্যি। এটা কোনো ফাঁকা হুমকি নয়। পেন্টাগন ইতিমধ্যে পারস্য উপসাগরে তাদের রণতরী এবং ফাইটার জেটস মোতায়েন করা বাড়িয়ে দিয়েছে। পয়েন্ট নাম্বার 3, দ্য গোল এ নিউ স্ট্রং ডিল। আমেরিকা বলছে তারা ইরানের সাথে একটা নতুন আরও শক্তিশালী ডিল করতে চায়। এই নতুন ডিলে শুধু নিউক্লিয়ার প্রোগ্রাম নয়, ইরানের মিসাইল কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের কার্যকলাপের ওপর কড়া বিধিনিষেধ থাকবে। বেসিক্যালি বলতে গেলে এ ট্রাম্প স্টাইল ডিল হবে এটা। পয়েন্ট নাম্বার 4, ইউরোপ রুল। ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে জার্মানি আর ফ্রান্স, এখন আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এই সংঘাতে জড়াতে চায় না, কিন্তু ট্রাম্প এই একতরফা ডেডলাইনের ফলে ইউরোপের ভূমিকা অনেকটাই গণ্য হয়ে গেছে বলে মনে হচ্ছে। পয়েন্ট নাম্বার 5, ইসরায়েল ইনফ্লুয়েন্স। যেমনটা আগে বললাম, ইসরায়েলের চাপ একটা বিশাল বড় কারণ। ইসরায়েল আমেরিকাকে বোঝাচ্ছে যে এখনই যদি ইরানকে না আটকানো যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে। এ নিউক্লিয়ার ইরান ইজ অ্যান এক্সটেন্সিয়াল থ্রেট ফর ইসরায়েল। পয়েন্ট নাম্বার 6, রাশিয়া অ্যান্ড চায়না স্ট্যান্ড। রাশিয়া এবং চায়না প্রথম থেকেই আমেরিকা এবং ম্যাক্সিমাম প্রেসার্স নীতির বিরোধী। তারা এখনও ইরানের পাশেই আছে। রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কোনো রকম সামরিক হামলা হলে তার ফল খুব ভয়ঙ্কর হবে এবং পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। পয়েন্ট নাম্বার 7, ইরান রিয়াকশন। ইরানও তাদের অবস্থান শক্ত করে তারা বলছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শান্তিপূর্ণ, কিন্তু কোনো রকম হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। তারা তাদের শক্তির পরীক্ষাও কিন্তু বারবার দিয়ে আসছে। পয়েন্ট নাম্বার 8, পোটেন্সিয়াল টার্গেট। যদি সত্যি হামলা হয় তাহলে আমেরিকা মূল টার্গেট হবে ইরানের নিউক্লিয়ার সাইটগুলো, যেমন ফর্ডো এবং নাতানজ। এই সাইটগুলো মাটির অনেক গভীরে এবং অত্যন্ত সুরক্ষিত, তাই এগুলো ধ্বংস করা খুব একটা সহজ হবে না। পয়েন্ট নাম্বার 9, গ্লোবাল ইকোনমিক ইম্প্যাক্ট। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতিতে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়, সেটি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বা ইনফ্লুয়েন্স ভয়াবহ আকার ধারণ করবে। পয়েন্ট নাম্বার 10, দ্য ফাইনাল কোশ্চেন্স, ওয়ার অর টক। শেষ পয়েন্টটা হলো সে $1,000,000 প্রশ্ন, যুদ্ধ নাকি আলোচনা? আগামী 2 সপ্তাহ পর পৃথিবী ঠিক কোন দিকে যাবে? দেখুন, এখানে 3টি পসিবল সিনারিও বা সম্ভাবনা তৈরি হচ্ছে। 1, লিমিটেড মিলিটারি স্ট্রাইক। আমেরিকা হয়তো ইরানের নির্দিষ্ট কিছু নিউক্লিয়ার স্থাপনগুলো হামলা চালাতে পারে। এর উদ্দেশ্য হবে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া,
কিন্তু এর ফলে বড় আকারে যুদ্ধ শুরু হয়ে যাবার রিস্ক কিন্তু থেকেই যাবে। নাম্বার 2, ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু। হতে পারে এই চাপের মুখে ইরান কিছুটা নরম হবে এবং আলোচনা টেবিলে ফিরে আসবে। পর্দার আড়ালে হয়তো কোনো মধ্যস্থতাকারী দেশ যেমন ওমান বা কাতার একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করবে। নাম্বার 3, মোর অফ দ্য সেম। তৃতীয় সম্ভাবনা হলো এই 2 সপ্তাহ ডেডলাইন শেষ হয়ে যাবে কিন্তু কোনো বড় ঘটনা ঘটবে না। আমেরিকা আরও কিছু নিষেধাজ্ঞা জারি করবে, ইরান পাল্টা হুমকি দেবে, অর্থাৎ এই নো ওয়ার নো পিস পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকবে। তবে একটা কথা পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্প তার কার্যকালে একটা বড় ফরেন পলিসি উইন দেখাতে চাইবেন। ইরানের সাথে একটা নতুন চুক্তি স্বাক্ষর করা বা তাদের বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালাবে, দুটোই তার জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। তো বন্ধুরা, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল। আগামী 2 সপ্তাহ পুরো বিশ্ব নজর থাকবে মধ্যপ্রাচ্যের দিকে। একটা ছোট ভুল বোঝাবুঝি বা একটা ভুল পদক্ষেপ একটা ভয়ঙ্কর যুদ্ধের সূচনা করতে পারে, যার প্রভাব আমাদের সবার জীবনে পড়বে। আপনারা কি মনে করেন আমেরিকা কিন্তু শেষ পর্যন্ত হামলা করবে, নাকি আলোচনা টেবিলে নতুন করে সমাধান বেরিয়ে আসবে? ইরান কি আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।